আমাদের আজকের গল্পের নাম গন্তব্য। মনস্তাত্ত্বিক আর আত্ম-উপলব্ধিমূলক একটা গল্প। গল্প ও নির্মাণ আরাফাত বাপ্পি, ডিজিটাল কৌশলবিদ শামসুল আলম এবং পরিবেশনা 0 কিলোমিটার। গল্প পাঠে আছি আমি সুরজ মিয়া। শুরু করার পূর্বে নিবেদন থাকবে, যারা গল্পটি আমাদের পেজ থেকে শুনছেন তারা পেজটি ফলো করে রাখুন এবং যারা ইউটিউবে শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরু হচ্ছে আমাদের আজকের গল্প গন্তব্য। একটু আগেই রাতের খাবার শেষ করলাম। খাবার পূর্বে জেল কর্তৃপক্ষ থেকে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি আমার পছন্দ অনুযায়ী কিছু খাবো কিনা। এই প্রশ্নটা শুনেই বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমার বিশেষ কোনো পছন্দ নেই এটা জানাতেই তারা তাদের পছন্দ অনুযায়ী খাবার দিয়ে গিয়েছিল। খুব স্বাভাবিকভাবে খাবার খাচ্ছিলাম, মাছ আর মাংস দিয়ে ভাত। তবে কিছু একটার জন্য মনে মনে অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষার প্রহর শেষ হলো তার কিছুক্ষণ পরেই। আজ রাতেই আমার ফাঁসি কার্যকর হবে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই কয়েক ঘন্টা এমনভাবে শেষ হলো, মনে হলো কয়েকটা মুহূর্ত যেন শেষ হয়েছে। আমি এখন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছি, হাত পেছন দিক থেকে বাঁধা। কিছুক্ষণের মধ্যে কালো কাপড় দিয়ে আমার মুখটা ঢেকে দেওয়া হবে। তার আগে আশপাশটা একটু ভালোভাবে দেখছিলাম। মুখ ঢেকে দেওয়ার পর সব অন্ধকার। টের পেলাম গলায় ফাঁস পড়ানো হচ্ছে এবং হঠাৎ করে ভয়ঙ্কর রকম এক আতঙ্ক বুকের ভেতর ভর করে উঠল। জীবনে অনেক রকম অভিজ্ঞতাই হয়েছে, কিন্তু মৃত্যু যন্ত্রণার অভিজ্ঞতা নেই। মনে মনে হেসে উঠলাম নিজের হাস্যকর চিন্তার উপর। পরক্ষণেই সবকিছু শূন্য মনে হতে লাগল। দুঃখ, কষ্ট, আনন্দ, অনুভূতি, আবেগ সবকিছু লোপ পেয়ে গেল। মনে হচ্ছে কোনো কিছুতে আর যায় আসে না। ফ্ল্যাশব্যাকে যাওয়ার চেষ্টা করছিলাম। কখনো মৃত্যুর কথা চিন্তা করেছি কি না মনে করার চেষ্টা করলাম। সবসময় টাকার পেছনে ছুটেছি, মৃত্যুর কথা চিন্তা করার সময় কই। টাকার জন্য কখনো ন্যায় অন্যায় নিয়ে ভাবিনি। মানুষের জীবনকে তুচ্ছ ভেবেছি, নিজের মতো করে পথ চলা শুরু করেছি। কিন্তু এর শেষ কোথায় বা গন্তব্যের কথা চিন্তা করিনি কখনো। এখন মনে হচ্ছে আমি আমার গন্তব্যে দাঁড়িয়ে আছি। আমার মতো না হলেও সবার গন্তব্য একই, মৃত্যু। কে কখন কিভাবে তার গন্তব্যে পৌঁছবে তা হয়তো কেউ কয়েক মুহূর্ত আগেও জানতে পারে না এবং এর জন্য প্রস্তুত হতে পারে না। কিন্তু আমি জানি এবং এর জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছি। কিছুক্ষণ আগে কয়েক ঘন্টাকে কয়েক মুহূর্ত মনে হয়েছিল, অথচ গত কিছু মুহূর্তকে মনে হচ্ছে কয়েক যুগ। মনে হচ্ছে অনন্তকাল ধরে আমি দাঁড়িয়ে আছি, সময় থমকে আছে, এর কোনো শেষ নেই। পরক্ষণেই মনে হলো দুঃস্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, ঠিক দুঃস্বপ্নই ছিল। দুঃস্বপ্নটা ভাঙল জল্লাদের হ্যাচকা টানে। সমাপ্তি হলো আমাদের আজকের গল্প গন্তব্য। গল্পটা যদি আপনাদের মনে বিন্দুমাত্র প্রভাব ফেলে থাকে তাহলে আপনার অনুভূতি কমেন্টে জানান, লাইক করুন এবং আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন।